অশোকবন স্বর্গ 12 থেকে 17। লতাগৃহ, চিত্রগৃহ, নিশাগৃহ কোথাও সীতাকে না পেয়ে হনুমান ভাবলেন নিশ্চয়ই সে ধর্মশীলা সতী জীবিত নেই। দুরাচার রাবণ তাকে বধ করেছে। হয়তো বিকট দর্শনা রাক্ষসীদের দেখে তিনি ভয়ে প্রাণত্যাগ করেছেন। আমার পৌরুষ আর পরিশ্রম বৃথা হলো। আমি ফিরে গিয়ে বানরদের কি বলবো? বৃদ্ধ জাম্ববান আর অঙ্গদেবা আমাকে কি বলবেন? এখন আমার প্রবেশন করাই শ্রেয়। কিন্তু উদ্যমী সৌভাগ্যর মূল, তাতেই সুখ, তাতেই কার্যসিদ্ধি হয়। অতএব যে সকল স্থান এখনও দেখা হয়নি সেখানে আমার যাওয়া উচিত। হনুমান পুনর্বার অনুসন্ধান করতে লাগলেন। অন্তঃপুর, প্রাকার সংলগ্ন গৃহবীথি, চৈত্য, গহ্বর, পুষ্করিণী সর্বত্র দেখলেন, কিন্তু কোথাও সীতাকে পেলেন না। তখন তিনি প্রাকারে আরোহণ করে এইরূপ চিন্তা করতে লাগলেন, গৃধরাজ সম্পাতি বলেছেন সীতা এখানেই আছেন, তবে তার দেখা পাচ্ছি না কেন? হয়তো হরণকালে রাবণের হাত থেকে সমুদ্রে পড়ে হয়তো রাবণ বা তার দুষ্টা পত্নীগণ সীতাকে খেয়ে ফেলেছে। আমি যদি ফিরে গিয়ে রামকে এই দারুণ বাক্য বলি যে সীতাকে পাইনি, তবে নিশ্চয়ই প্রাণত্যাগ করবেন। তখন ভ্রাতৃভক্ত লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং কৌশল্যদিও মারা যাবেন। সত্যসন্ধ কৃতজ্ঞ সুগ্রীব রামের বিরহে প্রাণত্যাগ করবেন। রুমা, তারা এবং অঙ্কদও বাঁচবেন না। প্রভুর শোকে বানরগণ চপেটাঘাতে ও মুষ্টি প্রহারে নিজের নিজের মস্তক চূর্ণ করবে। আমি কিষ্কিন্ধায় যাব না। সীতার সংবাদ না নিয়ে সুগ্রীবের সঙ্গে দেখা করতে পারবো না। আমি না ফিরলে বরং রাম, লক্ষ্মণ ও সুগ্রীবাদী আশায় আশায় প্রাণধারণ করবেন। এখানেই বানপ্রস্থ হয়ে বৃক্ষচ্যুত ফল খেয়ে বৃক্ষমূলে বাস করব, অথবা সাগর তীরে চিতায় অগ্নিপ্রবেশ করব। কিন্তু প্রাণনাশে বহু দোষ। জীবিত থাকলেই শুভ লাভ হয়। অতএব আমি প্রাণ ধারণ করব, রাবণকে বধ করব, অথবা তাকে সাগরের উপরে ছুটতে ছুটতে নিয়ে গিয়ে রামকে উপহার দেব, পশুপতিকে যেমন পশু দেওয়া হয়। হনুমান স্থির করলেন যতক্ষণ সীতাকে না পাওয়া যায় ততক্ষণ তিনি বারবার অন্বেষণ করবেন। একটি বৃহৎ অশোকবন দেখে তিনি ভাবলেন, ওই বন তো দেখা হয়নি, অতএব ওখানে আমি যাই। তখন তিনি রাম, লক্ষ্মণ, সীতা, রুদ্র, যম, অনিল, চন্দ্র, অগ্নি ও মরুদ্গণকে নমস্কার করে অশোকবনে এসে লম্ফ দিয়ে তার প্রাচীরে উঠলেন। হনুমান হৃষ্ট হয়ে দেখলেন সেই বনের বিবিধ বৃক্ষ সর্ব ঋতুর পুষ্পে সুশোভিত। বহু প্রকার মৃগপক্ষী বিচরণ করছে, কোকিল ডাকছে, ভ্রমর গুঞ্জন করছে। স্থানে স্থানে মণিময় সোপান সমন্বিত সরোবর, হংস সারস নাদিত, নদী কুসুমিত লতা ও গুল্মে বেষ্টিত উপবন, মেঘতুল্য গিরি, শিলাগৃহ প্রভৃতি রয়েছে। জ্যামুক্ত স্বরের ন্যায় হনুমান লম্ফ দিয়ে সে উদ্যানে প্রবেশ করলেন। তার গমনের বেগে কম্পিত হয়ে বৃক্ষের পত্র ফল স্খলিত হয়ে পড়ে গেল। দূতক্রিয়ায় পরাজিত ধূর্ত যেমন বস্ত্র আর আভরণ হারায়, বৃক্ষের সেইরূপ দশা হলো। হনুমান তার হস্ত, পদ, কাল লাঙ্গুল দিয়ে সেই বন নষ্ট করতে পারলেন। তিনি একটি কাঞ্চনবর্ণ শিশংপা তরু দেখতে পেলেন। তার নিচে স্বর্ণময় বেদি আছে। সেই বৃক্ষে উঠে পত্রের অন্তরালে প্রচ্ছন্ন থেকে তিনি সর্বত্র নিরীক্ষণ করতে লাগলেন। সহসা হনুমান দেখতে পেলেন সেই বৃক্ষের মূলে রাক্ষসী পরিবেষ্টিত একটি রমণী বসে আছেন। তার দেহ উপবাসী কৃশ, রূপ ধূমজাল মণ্ডিত অগ্নিশিখার ন্যায়, পরিধানে একটিমাত্র মলিন পীতবসন। তিনি অশ্রুপূর্ণ নয়নে বিষণ্ণ বদনে বারবার দীর্ঘশ্বাস ফেলছেন। তিনি যেন সন্দেহাকুল স্মৃতি, নিপতিত সমৃদ্ধি, বিহত শ্রদ্ধা ও প্রতিহত আশা, মিথ্যা অপবাদগ্রস্ত কীর্তি। হনুমান অনুমান করলেন ইনি সীতা, কারণ রাম যে সকল ভূষণের কথা বলেছিলেন তা এর অঙ্গে রয়েছে। অন্যান্য ভূষণ ও উত্তরীয় যা ঋষ্যমুখে ফেলে দিয়েছিলেন তা নেই। এই কনক বর্ণাঙ্গী রামের প্রিয় মহিষী, যিনি বিচ্ছিন্ন হয়েও পতির মন থেকে দূর হননি। বাষ্পাকুল নয়নে হনুমান ভাবতে লাগলেন, স্বভাব, বয়স ও আভিজাত্যে
ইনি রামেরই যজ্ঞা। এর জন্যই মহাবল বালি, কবন্ধ, বিরাট, খড়, দূষণ ও জনস্থানের 14,000 রাক্ষস নিহত হয়েছে এবং সুগ্রীব দুর্লভ বানর রাজ্য লাভ করেছেন। এর জন্যই আমি সাগর লঙ্ঘন করে এই লঙ্কাপুরী দর্শন করেছি। সীতার উদ্ধারের নিমিত্ত রাম যদি শশাগড়া পৃথিবী বিপর্যস্ত করেন তাও উচিত হবে। সীতার অংশমাত্রের সঙ্গেও ত্রিলোকের সমস্ত রাজ্যের তুলনা হয় না। ইনি মেদিনী ভেদ করে হলকর্ষিত ক্ষেত্র থেকে পদ্ম রেণুতুল্য পবিত্র ধূলি নিয়ে উত্থিত হয়েছিলেন। ইনি রাজা দশরথের জ্যেষ্ঠা পুত্রবধূ। ভর্তৃস্নেহের বশে সর্বপ্রকার ভোগ বিসর্জন দিয়ে সকল কষ্ট তুচ্ছ জ্ঞান করে নির্জন বনে এসেছিলেন। পিপাসিত জন যেমন সরোবর দেখতে চায়, রাম সেইরূপ একে দেখবার জন্য উৎকণ্ঠিত হয়ে আছেন। হনুমান দেখলেন সীতার অদূরে ঘোর দর্শনা রাক্ষসীরা রয়েছে। কারো এক চক্ষু এক কর্ণ, কেউ কর্ণহীন, কারো নাসিকা মস্তকের উপরে, কারো গ্রীবা অতি দীর্ঘ, কারো দেহ কম্বলের ন্যায় লোমশ, হস্র দীর্ঘ, কুজ্জ, বামন, পিঙ্গল, কৃষ্ণ, শুকরমুখী, ব্যাঘ্রমুখী প্রভৃতি নানা মূর্তির রাক্ষসী সে শিশংপা বৃক্ষ বেষ্টন করে আছে। তারা সতত সুরাপান করছে আর মাংস খাচ্ছে। সীতা তাদের মধ্যে বসে আছেন। তার বদন বিষণ্ণ, কিন্তু ভর্তৃতেজে তার হৃদয় অক্ষুণ্ণ। সীতা সকাশে রাবণ। স্বর্গ 18 থেকে 22। রাত্রি শেষে সরঙ্গ বেদবিদ ব্রহ্ম রাক্ষসগণের বেদধ্বনি ও মঙ্গলবাদ্যর মনোহর রব শোনা গেল। রাবণ জাগ্রত হয়ে সীতার চিন্তা করতে লাগলেন। তার মালা ও বসন স্বস্ত। তিনি সীতাকে দেখবার লোভ সংবরণ করতে পারলেন না। তখনই অশোকবনের অভিমুখে চললেন। তার সঙ্গে স্বর্ণপ্রদীপ, তালবৃন্ত, স্বর্ণভৃঙ্গার, গোলাকার আসন, সুরাপানের পাত্র, রাজছত্র প্রভৃতি নিয়ে অনেক নারী গেল। রাবণের ভার্যারাও তার অনুসরণ করলেন। তিনি কাম, দর্প ও মদ্যে বিহবল। তার চক্ষু বক্র ও আরক্ত, হস্তে সরাসন নেই, অঙ্গে অমৃত ফেনতুল্য শুভ্র সুরভিত বস্ত্র তা বারবার স্খলিত হয়ে বাহুভূষণে বেঁধে যাচ্ছে, আর তিনি মুক্ত করছেন। হনুমান বুঝলেন ইনি সে মহাবাহু রাবণ যাকে পূর্বে গৃহমধ্যে সুপ্ত দেখেছিলেন। রাবণের তেজে অভিভূত হয়ে হনুমান লম্ফ দিয়ে বৃক্ষের অগ্রশাখায় উঠলেন এবং প্রচ্ছন্ন হয়ে রইলেন। রাবণকে দেখে সীতা বাতাহত কদলী তরুণ ন্যায় কাঁপতে লাগলেন। তার কাছে গিয়ে রাবণ বললেন, সুন্দরী, আমাকে দেখে তুমি স্তন আর উদর গোপন করে ভয়ে অদৃশ্য হতে চাচ্ছ। বিশালাক্ষী, তুমি সর্বাঙ্গ সুন্দরী, সর্বলোক মনোহরা। তোমাকে আমি কামনা করছি, আমার মান রাখো। পরস্ত্রী হরণ আর পরস্ত্রী গমন রাক্ষসদের স্বধর্ম, কিন্তু তোমার অনিচ্ছায় আমি তোমাকে স্পর্শ করতে চাই না। দেবী, ভয় পেও না, আমাকে বিশ্বাস করো। আমাকে গ্রহণ করে সর্বপ্রকার সুখ লাভ করো। মহার্ঘ বসন, ভূষণ, শয্যা, আসন, মদ্য, নৃত্যগীত, বাদ্য প্রভৃতি উপভোগ করো। তোমার এই চারু যৌবন হয়ে ক্রমে অতিক্রান্ত হচ্ছে। নদীর স্রোতের ন্যায় চলে গেলে আর ফিরে আসবে না। হে শুভদর্শনা, আমার মনে হয় রূপকর্তা বিশ্বনির্মাতা তোমাকে সৃষ্টি করে নিবৃত হয়েছেন, তাই তোমার রূপের আর উপমা নেই। বৈদেহী, রূপ যৌবন শালিনী তোমাকে পেয়ে কে স্থির থাকতে পারে? স্বয়ং পিতামহ ব্রহ্মাও নয়। রাবণ আর নিজের মধ্যে ব্যবধানস্বরূপ একটি তৃণ রেখে সীতা বললেন, তুমি আমাকে কামনা না করে নিজের ভার্যায় মন দাও। পাপকারী যেমন সিদ্ধি লাভ করে না, সেরূপ তুমিও আমাকে পাবে না। তারপর রাবণের দিকে পেছন ফিরে সীতা বললেন, রাক্ষস, আমি সাধ্বী পরপত্নী। নিজ স্ত্রীকে যেমন রক্ষা করতে চাও, সেইরূপ পরস্ত্রীকেও রক্ষণীয় জ্ঞান করবে। আপন ভার্যায় যে সন্তুষ্ট নয়, সে সাধু সমাজে ধিক্কৃত হয়। তোমার বুদ্ধি সদাচার বহির্ভূত। লঙ্কায় বোধহয় সাধু পুরুষ নেই, থাকলেও তুমি তাদের অনুবর্তী নও।
দুর্নীতিপরায়ণ রাজার ঐশ্বর্য আর রাষ্ট্র সমস্তই নষ্ট হয়। তোমার অপরাধে এই ধনরত্নশালিনী লঙ্কা অচিরে বিনষ্ট হবে। বজ্র তোমাকে আঘাত করতে না পারে, কৃতান্ত তোমাকে ছাড়তে পারেন, কিন্তু ক্রুদ্ধ লোকনাথ রাঘব তোমাকে নিষ্কৃতি দেবেন না। ইন্দ্রের অশনি নির্ঘোষের ন্যায় রামের জ্যা নির্ঘোষ তুমি শুনতে পাবে। অগ্নিমুখ সর্পের ন্যায় রাম লক্ষ্মণের ষড়জাল শীঘ্রই এখানে নিক্ষিপ্ত হবে। রাবণ বললেন, পুরুষ যত মনোরঞ্জন করে নারী ততই তার বশে আসে, কিন্তু আমি তোমাকে যত প্রিয় বাক্য বলেছি ততই তুমি আমাকে তিরস্কার করেছ। নিপুণ সারথি যেমন বিপদগামী অশ্বকে সংযত করে, সেরূপ কাম আমার ক্রোধকে দমন করে রেখেছে। কামের ফলে বাঞ্ছিত রমণীর প্রতি স্নেহ আর দয়া উৎপন্ন হয়। মৈথিলী, তুমি আমাকে যেসব কঠোর বাক্য বলেছ তার জন্য তোমাকে বধ করাই উচিত। আমি আর 2 মাস অপেক্ষা করব। তারপর তুমি যদি আমার শয্যায় না আসো তবে পাচকেরা আমার প্রাতরাশের জন্য তোমাকে খণ্ড খণ্ড করবে। যে সকল দেবকন্যা ও গন্ধর্বকন্যা রাবণের সঙ্গে সেখানে এসেছিলেন তারা বিষণ্ণ হয়ে ওষ্ঠ, নেত্র ও মুখভঙ্গির ইঙ্গিতে সীতাকে আশ্বাস দিলেন। সীতা সগর্বে রাবণকে বললেন, লঙ্কায় বোধহয় তোমার হিতকামী কেউ নেই যে বিগর্হিত কর্ম থেকে তোমাকে নিবৃত করে। তুমি আমাকে যে সকল পাপ কথা বললে তার ফল থেকে কোথায় গিয়ে মুক্তি পাবে? তুমি আমাকে অপহরণ করে কদাপি রাখতে পারবে না। এর ফলে তোমার অবশ্য মরণ হবে। কুবেরের ভ্রাতা ও বীরপুরুষ হয়ে কী জন্য রামের ভার্যাকে চুরি করেছ? রাবণ মহাক্রোধে আরক্ত মনে ভুজঙ্গের ন্যায় নিঃশ্বাস ফেলে বললেন, তুমি কাণ্ডজ্ঞান শূন্য, তোমার সংকল্প অর্থহীন। সূর্য যেমন সন্ধ্যার অন্ধকার নষ্ট করেন, আমি সেইরূপ আজ তোমাকে বধ করব। তারপর তিনি ভয়ঙ্করী রাক্ষসীদের বললেন, তোমরা প্রত্যেকে বা একযোগে সীতাকে শীঘ্র আমার বশে নিয়ে এসো। তার জন্য অনুকূল বা প্রতিকূল যে কোনো উপায় অবলম্বন করো। এই বলে রাবণ কাম আর ক্রোধের বশে গর্জন করতে লাগলেন। তখন ধান্যমালিনী নামে একজন রাক্ষসী রাবণকে আলিঙ্গন করে বললে, মহারাজ, আমার সঙ্গে ক্রীড়া করো। এই বিবর্ণা দীনা মানুষী সীতাকে কি প্রয়োজন? দেবতারা এর ভাগ্যে ভোগ দেননি। যে তোমাকে চায় না তাকে তুমি চাচ্ছ, এতে আমার গাত্র দগ্ধ হচ্ছে। যে স্ত্রী ইচ্ছুক তার সঙ্গে প্রণয় প্রীতিকর। ধান্যমালিনী এই বলে রাবণকে টেনে নিয়ে এলো। রাবণ সহাস্যে সদলে মেদিনী কম্পিত করে স্বভবনে প্রস্থান করলেন।